আসসালামু আলাইকুম। কি খবর ছোট্ট সোনামণিরা, কেমন আছেন আপনারা? বলেন তো জোনাকি আন্টি কোথায় গেছি? কোথায় গিয়ে খাইছে এত মজার মজার খানা? হ্যাঁ, জোনাকি আন্টি চলে গেছিলাম উইশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো চলে গিয়েছিলাম আবারও উইশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে, চট্টগ্রামের সেই সুন্দর রুফটপ রেস্টুরেন্টে। হঠাৎ করে মনে হলো একটু পিৎজা খাবো, একটু ক্যাশিউনাট সালাদ খাবো, তো ভাবলাম কেন না, বিকাল টাইমেই যেহেতু যাব তাহলে উইশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে যাই, যেহেতু বিকাল টাইমে এখানে রুফটপে বসে খাবারগুলো এনজয় করতে খুবই ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ, বন্ধুদের সাথে করে চলে গিয়েছিলাম উইশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে, আর সেখানে তাদের এই মেনু থেকে আমরা অর্ডার করে ফেলেছিলাম বেশ কিছু খাবার। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে খাবার এনজয় করার জন্য চট্টগ্রামের উইশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের এই রুফটপটা বেস্ট। এর আগেরবার যখন গিয়েছিলাম তখন ইনডোরে বসে আমি খাবারগুলো এনজয় করেছিলাম, কারণ তখন একটু গরম ছিল, তাই ভাবলাম ওখানে বসে খাবারটা এনজয় করি। কিন্তু এবার যেহেতু একটু ঠান্ডা ওয়েদারের মধ্যেই গিয়েছি, তাই উনাদের আউটডোর যে রুফটপ প্লেসটা আছে সেখানে বসে খাবারগুলো এনজয় করেছিলাম। উনাদের মেনু থেকে বেশ কিছু খাবারই আমরা অর্ডার করেছিলাম। ফার্স্টে ট্রাই করেছিলাম উনাদের বিবিকিউ পিৎজাটা। গরম গরম পিৎজা টেস্ট করতে না পারলে কিন্তু পিৎজার কোনো মজাই থাকে না, তাই সবকিছু বাদ দিয়ে আমি প্রথমে পিৎজাটাই ট্রাই করি। গরম গরম টেস্ট করাতে পিৎজাটার টেস্টটা একদম 100-এ 100 পাচ্ছিলাম, খুবই ভালো লেগেছিল, চিজগুলো একদম মেল্টেড ছিল। বিবিকিউ চিকেন পিৎজাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরেই ট্রাই করি ওনাদের হানি ক্যাশিউ নাট সালাদ। ক্যাশিউ নাট সালাদ আমার বরাবরই খুবই পছন্দ। আমি সাধারণত রেস্টুরেন্টে গেলে ক্যাশিউ নাট সালাদটা খাওয়ার সব সময় ট্রাই করি আমার বাজেটে থাকলে। এই ক্যাশিউ নাট সালাদটা আমার খুবই ভালো লেগেছে। এরপরেই ট্রাই করি পেরি পেরি চিকেন উইংস। যেহেতু ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম সেদিন ঐশীও গিয়েছিল, আর ঐশী ঝাল খেতে খুবই পছন্দ করে। উইংসটা মূলত ওর জন্যই অর্ডার করা হয়েছিল। আমি একটা খাওয়ার পরে আর খেতে পারিনি, অনেস্টলি স্পিকিং আমি স্পাইসি তেমন একটা খেতে পারি না। তবে ঐশী আর নিহালের পেরি পেরি চিকেন উইংসটা কিন্তু খুবই ভালো লেগেছিল। তো এমন ঝাল লেগেছিল উইংসটা খাওয়ার পরে, তাই ঝালটা একটু কমাতে অর্ডার করেছিলাম ওনাদের প্যাশন ফ্রুটের স্মুদিটা। এটা খুবই মজা লেগেছে আমার কাছে। হয়তো ঝাল লাগার পরে খাওয়ার কারণে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল, তবে সত্যি বলতে ওনাদের ড্রিঙ্কস গুলো কিন্তু খুবই টেস্টি হয়। তারপর বিকাল বেলার টাইম একটু স্যুপ না খেলে কি হয়, তাই সাথে অর্ডার করেছিলাম ওনাদের থাই স্যুপটা। এখানে চিকেনের কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো পরিমাণে ছিল, তবে স্যুপটা আমার কাছে একটু মোটামুটি লেগেছে। এরপরে ট্রাই করি ওনাদের মজার সে ম্যাঙ্গো স্মুদি। ম্যাঙ্গো স্মুদিটাও বরাবরই খুবই মজা ছিল। আমি উনাদের এর আগের বারও যে উনাদের ড্রিঙ্কস গুলো ট্রাই করেছিলাম, আমার কাছে ওগুলো অনেক ভালো লেগেছে। আমি উনাদের ড্রিঙ্কস গুলোকে একদমই 10-এ 10 দিব। এরপরে আবার একটু মন চাইলো চিকেন চাউমিন খেতে, তাই চিকেন চাউমিনটাও অর্ডার করে ফেললাম। এটা কিন্তু বরাবরই ভালো ছিল, লাইট একটা টেস্ট ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেজার্ট ছাড়া কি খাবার সম্পূর্ণ হয় বলেন তো? তাই ডেজার্ট থেকে আমরা অর্ডার করেছিলাম ওনাদের ব্রাউনি উইথ আইসক্রিমটা। ব্রাউনির সাথে এই আইসক্রিমটা খেতে এত মজা লাগছিল। ডেজার্টে ব্রাউনি উইথ আইসক্রিম নেওয়াটা আমাদের বেটার একটা চয়েস ছিল। যাদের ব্রাউনি খেতে ভালো লাগে উইশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে গেলে আপনারাও ট্রাই করতে পারেন এই ডেজার্টটা। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর এই মজার মজার সব খাবার এনজয় করতে চাইলে চলে যেতে পারেন চট্টগ্রামের উইশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে। আর উইশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের রুফটপটা কিন্তু ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। সবাইকে আবারও অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।